আর শহর এলাকার ছাত্রছাত্রীরা, আমি বলবো না যে শহরকে দোষ দিচ্ছি, কিন্তু পরিবেশ পরিস্থিতি, সেই পরিবেশ পরিস্থিতি শহরের ছাত্রছাত্রীদের এমন একটা, যদিও হয়তো অনেকটা সময় ধরেই বলেছেন, অসাধারণ বক্তব্য রাখলেন একজন প্রশাসক হিসাবে। একেবারে বর্তমান প্রজন্মের বিজ্ঞানের যন্ত্র থেকে শুরু করে উপনিষদের আরণি থেকে শুরু করে উনি অনেক কথাই বলেছেন। সত্যিই আমি ওনার সঙ্গে সহমত পোষণ করি। বর্তমান প্রজন্মের ছাত্রছাত্রীরা কোথায় যেন হারিয়ে যাচ্ছে, তাদের সত্যিকারের যে সুশিক্ষা, সত্যিকারের শিক্ষা কোথায় যেন ঘাটতি হচ্ছে। হয়তো এর জন্য আমরা দায়ী নই, এই কথা বলতে পারি না, আমরাও তার একটা অংশ। পরিকাঠামোগত শিক্ষা ব্যবস্থা ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনকে নয় করে আমরা 136 বছর পেরিয়ে 137 বছরে পদার্পণ করেছি। আমরা আজ গোঘাট 1 নম্বর ব্লকের 7টা গ্রাম পঞ্চায়েতে, প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে একই প্রোগ্রাম চলছে। কোনো কোনো গ্রাম পঞ্চায়েত সম্মানীয় প্রাক্তন টিচারদের সম্মান প্রদান করছে, কোনো কোনো গ্রাম পঞ্চায়েত বর্তমান শিক্ষকদের সম্মান। লোকজনটা কেমন আছে সেই কথাগুলো জানার জন্যই কিন্তু এই ইলেকট্রনিক্স মিডিয়া অর্থাৎ ফোনটা আবিষ্কৃত হয়েছিল। আমরা তার সবই বিপদে চালিত করছি। আজকে আমার ছাত্র সমাজকে কেন বলতে হবে বৃক্ষরোপণের জন্য? আজকে আমার ছাত্র সমাজকে কেন বলতে হবে ফুটবল খেলার জন্য? আজকে আমার ছাত্র সমাজকে কেন বলতে হবে কাবাডি খেলার জন্য? আজকে আমার ছাত্র সমাজকে কেন বলতে হবে স্বাধীনতার জন্য? তোমাদেরকেই হচ্ছে আগামী দিনে এইগুলোকে চলতে হবে। সাথে সাথে আমাদের যারা মাস্টার মশাই আছে, হয়তো এটা আমার উপদেশ নয়, এটা হচ্ছে আমার অভিমান, যে যারা বিশেষ করে অঞ্চল এলাকায় চাকরি করে, আমি একটু কথা বলবো যে হয়তো এখন বিজ্ঞানের যুগ, মোটর সাইকেলের যুগ, কিন্তু আপনারাও মাঝে মাঝে পাড়ায় পাড়ায় একটু করে ঘুরে নিজেদের মধ্যে সংযোগটা একটু বাড়ান। জনসংযোগ যত বাড়বে দেখবেন